আপনার এই বিহারীনগর দাসপুর যেটা এই যে চড়ক পূজার অনেক ঐতিহ্য আছে এবং আজকে 52 বছর ধরে এই চড়ক পূজা চলতেছে এবং আমাদের উস্তাদ অনেকেই জানেন তরুণী মালাকার ছিলেন, ওনার ভাই ছিল মনোদীর মালাকার, ওনার পরিবর্তে এখন নতুন আরেকজন দিলীপ দেব সে সহানুভূতি নিয়ে আমাদের এই চড়ক পূজার যে ঐতিহ্য। আর এই বছর আমাদের পঞ্চায়েতে ইলেকশন থাকার জন্য আমরা বিশেষ করে আমরা ঘুরতে পারি নাই, ভক্তরা বেরিয়ে পারে নাই, তাই আমরা যে এই আয়োজনটুকু করেছি এখানে যারা আমরা সদস্যরা আছে অতি অল্প সময় এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কারণ পঞ্চায়েত ইলেকশন নিয়ে প্রশাসন খুব ব্যস্ততা আছে। বলছি এখানে গ্রামে আমি বর্তমান মাঝগ্রাম বিডিপির সেক্রেটারি রতন ভট্টাচার্য, আমার সঙ্গে বেদরং বিডিপির সেক্রেটারি আছে রাকাল রায়, তৎসঙ্গে আমাদের এখানে যে বিডিপির সেক্রেটারি বর্তমানে সন্তোষ চক্রবর্তী এবং সমীরণ চক্রবর্তী প্রেসিডেন্ট আছে। আমরা এই ঐতিহ্য যে রাখার জন্য এবছর আমরা বিশেষ আয়োজন করতে পারতেছি না, মানুষকে বসারও সুযোগ দিতে পারতেছি না। আমাদের এখানে অনেক আগে পবিত্র রঞ্জন দাস চৌধুরী উনি মারা গিয়েছেন, উনি এই পবিত্র রঞ্জন চৌধুরী মহাশয় ওনার বয়সে এই 52 বছরে উনি মরে গেছেন, আজকে মনে 7-8 বছর হবে। এই চড়ক পূজার ঐতিহ্য অনেক আছে, এখানে হরগৌরী পার্বতীর যে গুণ আছে সেটা আমরা বিশেষ করে আমরা এখন পারমিশন পাই না এবং আমাদের বিশেষ উস্তাদ যে তরুণী মালাকার মারা গিয়েছে তার কারণে আমরা অতি অল্প সময় বর্ষিষ্ঠী আসার রিস্ক নিই না, কারণ প্রশাসন আমাদেরকে পারমিশন দেয় না। হ্যাঁ, এই চড়ক পূজাটা আজকে আমরা খুব সুন্দর এবং পরিবেশ করুণগঞ্জ এবং অনেক দূর থেকে ভক্তরা আসে এই চড়ক পূজার পরিদর্শন করতে। এখন আমাদের খুব সম্ভব বিক্ষুরি বা কালিমা নিয়ে আমাদের চড়ক রাতের নিচে আসতেছে। আমরা চাই এই যারা ভক্তরা এসেছেন গ্রামের যারা, উনি আমাদের অনেক পুরানা গ্রামের বাদল চক্রবর্তী মহাশয় এবং মণিদেব এখানে বাসিন্দা, তার বাড়ির সামনে আমি সবার কাছে বলতেছি যারা ভক্তরা আসেছেন এখানে কোনো গণ্ডগোলের সৃষ্টি করবেন না, কারণ প্রশাসন এবার আসতে পারে নাই। আমাদের বিডিবির সম্পাদকদেরকে দায়িত্ব দিয়েছে চড়ক পূজাটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আমি নিজেই এসেছি এবং আমার সহানুভূতি সম্পাদক আছে। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে মাতৃমণ্ডলরাও এসেছে, ছোটো ভাই বোনরা আছে, আমার ভাতিজারাও আসছে, তারা যেন সুন্দরভাবে চড়ক পুজোটা সমাপন করে। এই বলে আমার বক্তব্য শেষ। উনি কিছু বলবার হলে উনি বলবেন। উনি একজন এখানে বেদরঙের বিহারীনগরের বাসিন্দা, অনেক পুরানা, আমার দাদা বড় জ্যেষ্ঠ।